আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনের 6.1-এর যে অঙ্কগুলো আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, আমরা এগুলো সমাধান করব। তো আমাদের বুঝতে হবে সাধারণ হর বিশিষ্ট মানে কি। সাধারণ মানে হচ্ছে কমন, অর্থাৎ দুইটা ভগ্নাংশের হরই সমান হর, অর্থাৎ সমহরে প্রকাশ করব। ঠিক আছে, তো আমাদের 11 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে a/bc, a/ac। তো এখানে ভগ্নাংশ দুইটার লসাগু হচ্ছে বিসি এবং এসির লসাগু হচ্ছে এবিসি। তো আমরা এখন লিখব ভগ্নাংশ দুটির হরের লসাগু এবিসি। এখন এই যে ভগ্নাংশ দুইটার লসাগু এবিসি, তো এই এবিসিকে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর বিসি দিয়ে ভাগ করব। আমরা লিখতে পারি এখন এবিসি ভাগ এই প্রথম ভগ্নাংশের হর বিসি দিয়ে এবিসিকে ভাগ করব। এবিসিকে বিসি দিয়ে ভাগ করলে এখানে বিসি আর বিসি কাটা যাবে, থাকবে এই এ দিয়া পুরা ভগ্নাংশটাকে আমরা গুণ করব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a/bc সমান, আমরা এবার এই যে ভাগফলে এ দিয়া এই প্রথম ভগ্নাংশটাকেও গুণ করব। তাহলে আমরা লিখতে পারি এ গুণ এ, আর এখানে হচ্ছে এ গুণ বিসি। তাহলে সমান হবে কি, এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, আর নিচে হবে এ বি সি। এবার হচ্ছে আমরা এই এবিসিকে লসাগু আমাদের এবিসিকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তা আমরা লিখব আবার এবিসি ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর এসি, এসি দিয়ে আমরা ভাগ করব। তাহলে এ আর সি কাটা যাবে, থাকবে বি, আর এই ভাগফল বি দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা গুণ করব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a/ac সমান, আমরা এবার এই দ্বিতীয় ভগ্নাংশটাকে ভাগফল বি দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে এ গুণ বি আর এসি গুণ বি, এসি গুণ বি। তাহলে এ আর বি গুণ করলে হবে এ বি বাই এ বি সি। তাহলে এই দুইটা ভগ্নাংশের হরে কি সাধারণ ভগ্নাংশে রূপান্তর হয়েছে, অর্থাৎ সমহর ভগ্নাংশে রূপান্তর হয়েছে। তারপরে 12 নম্বর অঙ্কটা হচ্ছে x/pq, y/pr। তাহলে pq এবং pr এর লসাগু হচ্ছে pqr। তো আমরা লিখব ভগ্নাংশ দুটির হরের লসাগু pqr। এবার লসাগু pqr কে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তো আমরা লিখতে পারি এখন এই লসাগু pqr ভাগ প্রথম ভগ্নাংশের হর pq। তো pqr কে pq দ্বারা ভাগ করলে আর হয়, অর্থাৎ এই পিকিউ আর এই পিকিউ কাটা যাবে, থাকবে আর। এই আর দিয়ে হচ্ছে আবার আমরা প্রথম ভগ্নাংশটাকে গুণ করব। তো আমরা লিখতে পারি সুতরাং x/pq সমান x ইন্টু আর পিকিউ ইন্টু আর। তাহলে গুণ করলে হবে এখানে এক্স আর এটা হবে পিকিউ আর, অর্থাৎ প্রথম ভগ্নাংশটাকে আমরা x/r, অর্থাৎ প্রথম ভগ্নাংশটাকে আমরা এক্স আর বাই পিকিউ আর প্রকাশ করছি। তো আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরটাও কি পিকিউ আর প্রকাশ করব। তো আমরা লিখতে পারি এবং দুইটা ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে পিকিউ আর। তো আমরা লিখব পিকিউ আর ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর পি আর সমান, তাহলে এই পি আর কাটা যাবে, থাকবে কিউ। তাহলে এই কিউ দিয়ে আবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ করব। তো আমরা লিখব সুতরাং y/pr ইকুয়াল y/pr ইন্টু উভয়টাকে হচ্ছে আমরা এই পুরো ভগ্নাংশটাকে আমরা কিউ দিয়ে গুণ দিব, এই কিউ এই কিউ। তাহলে এটা হবে ওয়াই কিউ ইন্টু পি কিউ আর, ওয়াই কিউ বাই পি কিউ আর। তাহলে প্রথম ভগ্নাংশের হর পি কিউ আর, দ্বিতীয় ভগ্নাংশের হর কি পি কিউ আর হয়ে গেল, অর্থাৎ সাধারণ ভগ্নাংশ বা সমহর ভগ্নাংশে প্রকাশিত হয়েছে। 13 নম্বর অঙ্কটা হচ্ছে 2x/3m, 3y/2n। তো এখানে 3m এবং 2n এর লসাগু হচ্ছে, আমরা সংক্ষেপে লিখি লসাগু হচ্ছে 6mn। এবার এই 6mn কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, সেই ভাগফল দিয়ে প্রথম ভগ্নাংশে গুণ করব। তো আমরা লিখব এখন এই 6mn ভাগ 3m।
তো 6mকে 3m দিয়ে ভাগ করলে হবে 2n, আর এই 2n দিয়ে আমরা প্রথম ভগ্নাংশটাকে গুণ করব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2x/3m সমান এই 2x/3m গুণ এই 2n দিয়ে আমরা পুরোটাকে গুণ করব উপরে নিচে, তাহলে 2n গুণ 2n। তাহলে এটা হবে 2 দুগুণে 4 অর্থাৎ 4, আর এখানে হবে xn 4xn, আর এখানে হবে 3 দুগুণে 6mn। ঠিক আছে, এবার হচ্ছে আমরা দ্বিতীয় ভগ্নাংশটাকে হচ্ছে এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশ হর দিয়ে ভাগ করব। তো আমরা লিখব যে এবং এই 6mn ভাগ 2n, তো 6mnকে 2n দিয়ে ভাগ দিলে এটা হবে 3m। তো এবার এই 3m দিয়ে এই দ্বিতীয় ভগ্নাংশ আমরা গুণ করব। তাহলে আমরা লিখব সুতরাং 3y/2n সমান 3y/2n ইন্টু এখানে গুণ হবে 3m গুণ 3m। তো গুণ করলে এটা হবে 3 গুণ 3 অর্থাৎ 9 হবে, আর এটা হবে ym 9ym/3 দুগুণে 6 অর্থাৎ 6mn। তো এখানে দ্বিতীয় ভগ্নাংশ হর 6mn হচ্ছে, আর প্রথম ভগ্নাংশ হরও কি 6mn, অর্থাৎ দুইটা ভগ্নাংশ হর কি একই বা সাধারণ, ঠিক আছে, বা সমহর তো প্রকাশিত হয়েছে। তো এটাই হচ্ছে উত্তর। তারপরে 14 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে a/a-b, b/a+b। এখানে a-b এবং a+b লসাগু হচ্ছে, আমাদের সংক্ষেপে লিখি লসাগু, দুইটা ভগ্নাংশের লসাগু হচ্ছে সমান a-b ইন্টু a+b লসাগু এটা। তাহলে এই লসাগুকে প্রথম ভগ্নাংশ হর দিয়ে ভাগ করব। তো আমরা লিখব যে এখন a-b ইন্টু a+b ভাগ a-b। তাহলে a-bর সাথে a-b কাটা থাকবে a+b, আর এই a+b দিয়া কে মানে এই পুরা ভগ্নাংশটাকে আমরা হচ্ছে গুণ করব। তাহলে আমরা লিখব সুতরাং a/a-b সমান আমরা লিখতে পারি a/a-b, আর এটা পুরোটাকে হচ্ছে আমাদের ভাগফল a+b দিয়ে গুণ করব। এটা হবে ইন্টু a+b ইন্টু a+b। তাহলে এটা হবে a আর a গুণ দিলে হবে a স্কোয়ার, আর প্লাসের প্লাস, আর a দিয়ে b গুণ দিলে ab, তাহলে a স্কোয়ার ab। আর এখানে আমরা চাইলে সূত্র লিখতে পারি, আর না সূত্র লিখলেও আমরা এরকমই লিখতে পারি যে এটাকে a-b a+b সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লেখা যায়, সেটা লিখলেও হবে, আর না হলে যে অবস্থা আছে এই অবস্থায় লিখলেও হবে যে a-b ইন্টু a+b, এটা লিখলেও হবে। এবার হচ্ছে আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। তো এখানে আমরা এবং লিখব, এবং লসাগু হচ্ছে a-b ইন্টু a+b। এবার এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর a+b দিয়ে ভাগ করব। a+b দিয়ে ভাগ করলে a+b কাটা থাকবে a-b, এখানে a-b, আর a-b দিয়ে হচ্ছে আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ করব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং b/a+b সমান b ইন্টু a-b, আর এখানে হচ্ছে a+b ইন্টু a-b। তাহলে এখানে b দিয়ে এর গুণ দিলে হবে ab, আর প্লাসে মাইনাসে মাইনাস, b দিয়ে b গুণ দিলে b স্কোয়ার, আর এখানে হবে a-b a+b। তাহলে দুইটাই হচ্ছে কি সাধারণ ভগ্নাংশ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর হয়েছে। 15 নম্বর অঙ্কটা হচ্ছে x² / a² - 2ab, y² / a + 2b। তো আমরা হচ্ছে এখানে x² লিখলাম, আর এখানে a² - 2ab থেকে আমরা a কমন নিতে পারি। তখন এটা হবে a কমন নিলে
এ স্কোয়ার মাইনাস টু বি থেকে এ কমন নিলে হবে এ মাইনাস টু বি, আর তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই এ প্লাস টু বি। এখন হচ্ছে এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু আমরা নির্ণয় করব। তো তাহলে লসাগু হবে, সংক্ষেপে লিখি, দুইটা ভগ্নাংশের হরের লসাগু। তাহলে এখানে লসাগু হচ্ছে এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস টু বি। তাহলে এই দুইটা ভগ্নাংশ হরের লসাগু হচ্ছে এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস টু বি। এখন এই লসাগুটাকে আমরা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ এটা দিয়ে ভাগ দিব এটা। তাহলে আমরা লিখতে পারি এখন এ ইন্টু এ মাইনাস টু বি এ প্লাস টু বি ভাগ এই প্রথম ভগ্নাংশের হর এ ইন্টু এ মাইনাস টু বি। তাহলে এই এ ইন্টু এ মাইনাস টু বি এটা কাটা যাবে, ঠিক আছে, এইটা আর এটা কাটা যাবে, এর সাথে থাকবে এ প্লাস টু বি, এ প্লাস টু বি থাকবে, অর্থাৎ এ প্লাস টু বি দিয়ে প্রথম ভগ্নাংশটাকে আমরা গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স স্কোয়ার ইন্টু এ মাইনাস টু বি, ঠিক আছে, এক্স স্কোয়ার বাই এ ইন্টু এ মাইনাস টু বি সমান লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু, অর্থাৎ এটা দিয়ে গুণ দিব এই পুরো ভগ্নাংশটাকে, এ প্লাস টু বি, এখানে হবে এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস টু বি। তো আমরা যদি গুণ করি তাহলে এটা এরকম হবে, চাইলে আমরা গুণ করে হিসাব করতে পারি, না করলেও হবে। তো এটা হবে এরকম এক্স স্কোয়ার এ প্লাস টু বি, আমরা আসলে গুণ করে নিই আর এর মানটা বসিয়ে দেবো এখানে, এ ইন্টু এ মাইনাস টু বি এ প্লাস টু বি। এবার হচ্ছে আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। তো আমরা লিখতে পারি এবং, তো এটা চাইলে আমরা সূত্র আকারে প্রকাশ করতে পারি, যেমন এ মাইনাস বি এ প্লাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস টু বি হোল স্কোয়ার, ঠিক আছে, এটা লিখলেও হবে বা এই অবস্থা রাখলেও হবে। তাহলে আমরা লিখতে পারি এবং এবার হচ্ছে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তো এখানে লসাগু হচ্ছে এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস টু বি, এটাকে ভাগ দিব দ্বিতীয় ভগ্নাংশের হর এই যে এ প্লাস টু বি দিয়ে, তাহলে এ প্লাস টু বি। তো এখানে এ প্লাস টু বি আর এ প্লাস টু বি কাটা যাবে, থাকবে এ ইন্টু এ মাইনাস টু বি, ভাগফল হিসেবে এ ইন্টু এ মাইনাস টু বি। তাহলে এ ইন্টু এ মাইনাস টু বি দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা গুণ করব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ ওয়াই স্কোয়ার বাই এ প্লাস টু বি সমান ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস টু বি বাই এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস টু বি। তো এখান থেকে গুণ দিলেও হবে বা ডট গুণ দিলেও হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি যেমন আছে তেমন, এটাকে লিখতে পারি হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু এ গুণ দিলে হবে এ স্কোয়ার আর প্লাস মানে আছে মাইনাস, তাহলে এটা হবে টু এ বি, আর নিচেরটা হবে যেরকম আছে এরকম লিখবো আমরা এ ইন্টু এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস টু বি। অর্থাৎ এই দুইটা ভগ্নাংশের হরে কি সাধারণ হর একই রকম, ঠিক আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম আমরা, আর এটাই উত্তর। তো 16 নম্বরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 3/a² - 4, 2/a ইন্টু a প্লাস 2। তো এখানে আমরা এই 3/, অর্থাৎ প্রথম ভগ্নাংশটাকে আমরা এরকম লিখতে পারি, এটা হচ্ছে a² - 4। তো এটাকে লিখতে পারি আমরা a² - 2² সমান, এটাকে লিখতে পারি a² - b² সূত্র, অর্থাৎ এটাকে এরকম লেখা 3/a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, অর্থাৎ a প্লাস বি এ মাইনাস বি সূত্র আমরা প্রকাশ করতে পারি। তো প্রথম ভগ্নাংশ, আর দ্বিতীয়টা হচ্ছে 2/a
এ ইন্টু এ প্লাস টু। তো এখন হচ্ছে আমরা এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করব। তো আমরা লিখতে পারি লসাগু, সুতরাং লসাগু, তো লসাগু হচ্ছে কমন এবং আনকমন। তো এখান থেকে এ প্লাস টু কমন যায়, এ আনকমন আর এ মাইনাস টু আনকমন। আমরা লিখতে পারি এ ইন্টু এ মাইনাস টু এ প্লাস টু। এই যে এ প্লাস টু আর এ প্লাস টু কমন একটা, আর এ আনকমন, এ মাইনাস টু আনকমন। তাহলে এটা হচ্ছে লসাগু। তাহলে এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে অর্থাৎ এইটা দিয়ে ভাগ করবো আমরা। আমরা লিখবো যে এখন এই লসাগুটা লিখবো এ ইন্টু এ মাইনাস টু এ প্লাস টু ভাগ প্রথম ভগ্নাংশের হর এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু, অর্থাৎ এ প্লাস টু এ মাইনাস টু আর এ প্লাস টু এ মাইনাস টু কাটা যাবে, থাকবে হচ্ছে এখানে এ, আর এই ভাগফল এই দিয়ে প্রথম ভগ্নাংশটাকে গুণ করবো আমরা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই যে থ্রি বাই এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু সমান এই পুরা ভগ্নাংশটাকে আমরা এ দিয়ে গুণ দিব। তাহলে এটা থ্রি এ প্লাস টু এ মাইনাস টু গুণ এ গুণ এ। তাহলে এটা থ্রিকে এ দিয়ে গুণ দিলে হবে থ্রি এ, আর এটা হচ্ছে এরকম হবে এ ইন্টু এ মাইনাস টু এ প্লাস টু। এবার হচ্ছে আমরা দ্বিতীয় ভগ্নাংশে কাজ করব, তাই জন্য আমরা লসাগুটা লিখব এবং এই লসাগুকে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। তাহলে এ মাইনাস টু এ প্লাস টু ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর এ ইন্টু এ প্লাস টু। তো ভাগ করলে এ ইন্টু এ প্লাস টু কাটা যাবে, থাকবে এ মাইনাস টু, আর এই এ মাইনাস টু দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা গুণ করব। তাহলে আমরা লিখব সুতরাং টু বাই এ ইন্টু এ প্লাস টু ইকুয়াল টু ইন্টু এ মাইনাস টু, আর এখানে হচ্ছে এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু। তাহলে টু দিয়ে এটাকে গুণ করলে হবে টু গুণে, তাহলে টু এ মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, দুই দুগুণে চার, টু এ মাইনাস ফোর, আর এটাকে আমরা লিখব এ ইন্টু এ মাইনাস টু এ প্লাস টু। অর্থাৎ দুইটা ভগ্নাংশ হর একই থাকবে, একই রূপে প্রকাশ করব সমহর ভগ্নাংশে। তাহলে এটা হচ্ছে উত্তর। এখানে 17 নম্বর অঙ্কটা হচ্ছে এ বাই এ স্কোয়ার মাইনাস নাইন কমা বি বাই এ প্লাস থ্রি। তো এখানে আমরা হচ্ছে এই প্রথম ভগ্নাংশটাকে এরকম লিখতে পারি এ বাই এ স্কোয়ার, আর নাইনকে আমরা লিখতে পারি থ্রি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে লিখতে পারি। তো এটার সময় এটা লেখা যায় এ বাই এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি, আর দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে বি বাই এ প্লাস থ্রি। এখন হচ্ছে এই দুইটা ভগ্নাংশ হরের লসাগু আমরা নির্ণয় করব। আমরা লিখতে পারি সুতরাং লসাগু, তো লসাগু হচ্ছে কমন আনকমন। তো এখানে এ প্লাস থ্রি কমন, তাহলে এটা আমরা কমনটা নিতে পারি এ প্লাস থ্রি, আর এটা হচ্ছে এ মাইনাস থ্রি। তো আমরা চাইলে এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রিকে আবার এ স্কোয়ার মাইনাস নাইন লিখতে পারি চাইলে, আর না হলে এই অবস্থায় থাকবে এটা। তো এখন হচ্ছে আমরা প্রথম ভগ্নাংশটাকে সমহরে প্রকাশ করব। তো এখন লসাগু হচ্ছে কত এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি। তো এটাকে হচ্ছে প্রথম ভগ্নাংশ হর দিয়ে ভাগ করবো। তো প্রথম ভগ্নাংশ হর হচ্ছে এটা, তো এই ভাগ করলাম এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি। তো এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি আর এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি কাটা যাবে, থাকবে হচ্ছে ওয়ান, একবার যাবে। তো এই ওয়ান দিয়ে হচ্ছে আমরা প্রথম ভগ্নাংশটাকে আমরা গুণ করব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ বাই এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি সমান এ বাই একে আমরা ওয়ান দিয়ে গুণ দেবো ওয়ান, আর এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি গুণ ওয়ান। তো এক দিয়ে গুণ দিলে মান বাড়ে না, যা আছে তাই থাকবে এ, আর এখানে হবে এ প্লাস থ্রি
ইন্টু এ মাইনাস থ্রি। এখন হচ্ছে আমরা এই দ্বিতীয় ভগ্নাংশকে ভগ্নাংশের হর দিয়ে হচ্ছে লসাগুকে ভাগ করব। তাহলে আমরা লসাগুটা লিখলাম এ প্লাস থ্রি এ মাইনাস থ্রি ভাগ এ প্লাস থ্রি, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ এ প্লাস থ্রি। তাহলে এ প্লাস থ্রি আর এ প্লাস থ্রি কাটা যাবে, থাকবে এ মাইনাস থ্রি। আর এ মাইনাস থ্রি দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ করব এটাকে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বি বাই এ প্লাস থ্রি সমান বি ইন্টু এ মাইনাস থ্রি, আর এটা হচ্ছে এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি। আমরা গুণ দিলে হবে, যে গুণ দিয়ে বি দিয়ে এর গুণ দিলে হবে এ বি মাইনাস বি দিয়ে থ্রিকে গুণ দিলে হবে থ্রি বি, আর এখানে যা আছে তাই হবে এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি। অর্থাৎ দুইটা ভগ্নাংশের হর একই থাকবে। তাহলে এটা প্রথম ভগ্নাংশের হর, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর। তো দুইটা ভগ্নাংশ হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হলো। 18 নম্বর অঙ্কটা হচ্ছে এ বাই এ প্লাস বি কমা বি বাই এ মাইনাস বি কমা সি বাই এ মাইনাস সি। তো এখানে এই তিনটা ভগ্নাংশের হরের লসাগু হবে, আমরা লিখতে পারি লসাগু, ভগ্নাংশগুলোর লসাগু সমান হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। তো এই ভগ্নাংশের হরগুলোর লসাগুকে হচ্ছে আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তো আমরা লিখতে পারি এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ভাগ প্রথম ভগ্নাংশের হর এ প্লাস বি। তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি কাটা যাবে, থাকবে হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস সি ভাগফল হিসেবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। তাহলে এই ভাগফল এ মাইনাস বি এ মাইনাস সি দিয়ে হচ্ছে আমরা প্রথম ভগ্নাংশটাকে গুণ করবো এটাকে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ বাই এ প্লাস বি সমান এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। আর এটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। তো গুণফল এটা এরকম হবে। তো আমরা সাধারণ আকারটাই রাখি এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি বাই লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। চাইলে আমরা এখানে কাজ করতে পারি, মানে একটু হিসাব নিকাশ করতে পারি, না করলেও হবে। জাস্ট আমাদের দেখাতে হবে যে তিনটা ভগ্নাংশ আছে সেই তিনটা ভগ্নাংশের হরগুলো যেন একই রকম থাকে। অর্থাৎ প্রথমটার ভগ্নাংশ এরকম হয়েছে, দ্বিতীয়টাও যেন এটা থাকে, তৃতীয়টা যেন এটা থাকে, তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হবে। এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশে কাজ করতে পারি এবং এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর এ মাইনাস বি দিয়ে ভাগ করব এ মাইনাস বি সমান। তাহলে এ মাইনাস বি কাটা যাবে, থাকবে এ প্লাস বি এ মাইনাস সি, এ প্লাস বি এ মাইনাস সি। আর এ প্লাস বি এ মাইনাস সি দিয়ে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা গুণ করব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বি বাই এ মাইনাস বি সমান বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এটা হবে এ প্লাস বি এ মাইনাস সি, এ প্লাস বি এ মাইনাস সি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি। তাহলে এটা সাধারণ আকার হবে বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস সি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি
এ মাইনাস সি, অর্থাৎ এই দুইটা ভগ্নাংশ একরকম হয়ে গেছে। ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হরটাও কি এরকম হবে। আমরা আবার লিখতে পারি, আবার এ প্লাস বি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ভাগ তৃতীয় ভগ্নাংশ হর এ মাইনাস সি দিয়ে ভাগ করব, এ মাইনাস সি। তা থাকবে কি এ প্লাস বি এ মাইনাস বি, এ মাইনাস সি কাটা থাকবে এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি দিয়ে তৃতীয় ভগ্নাংশটাকে গুণ করব। তাহলে আমরা লিখব সুতরাং সি বাই এ মাইনাস সি ইকুয়াল সি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এই যে ভাগফলটা দিয়ে পুরো ভগ্নাংশটাকে গুণ করব। এখানে হবে এ মাইনাস সি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, এটা সাধারণ আকার হবে সি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি সমান বাই আকারে লিখব এটা আমরা এ প্লাস বি এ মাইনাস বি এ মাইনাস সি। তো এখানে এই যে তিনটা ভগ্নাংশের হরই একই রকম দেখাচ্ছে। এটা প্রথম ভগ্নাংশ হর, এটা দ্বিতীয় ভগ্নাংশ হর, এটা তৃতীয় ভগ্নাংশ হর। তিনোটা ভগ্নাংশ হর একই রকম, অর্থাৎ সমহর বা সাধারণ হর। 19 নম্বর অঙ্কটা হচ্ছে এ বাই এ মাইনাস বি কমা বি বাই এ প্লাস বি কমা সি বাই এ ইন্টু এ প্লাস বি। তো এখানে এই যে তিনটা ভগ্নাংশের হরের লসাগু নির্ণয় করব। তাহলে এখানে লসাগু হবে, লসাগু এখানে তিনটা ভগ্নাংশের গুণফল, কমন এবং আনকমন। তো এখানে এ প্লাস বি কমন আছে, আমরা লিখতে পারি এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি। তিনটা ভগ্নাংশের লসাগু হচ্ছে এটা। তা এখন লসাগুকে এই প্রথম ভগ্নাংশ হর দিয়ে ভাগ করব। তা আমরা লিখবো এখন এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি ভাগ এই যে প্রথম ভগ্নাংশ হর এ মাইনাস বি দিয়ে ভাগ করব। তাহলে এ মাইনাস বি কাটা যাবে, থাকবে এ ইন্টু এ প্লাস বি। আর এই ভাগফলটা দিয়ে প্রথম ভগ্নাংশটাকে আমরা গুণ করব। লিখব সুতরাং এ বাই এ মাইনাস বি সমান এ ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটা গুণ করলে হবে এ আর এ গুণ দিলে হবে এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি, আর এখানে হবে এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি। এবার হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, এখানে দ্বিতীয় ভগ্নাংশ হর দিয়ে লসাগুকে ভাগ করব। লিখব যে এবং এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি ভাগ দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি কাটা যাবে, থাকবে এ ইন্টু এ মাইনাস বি। তাহলে এ ইন্টু এ মাইনাস বিতে হচ্ছে আমরা দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ করব। এটা হবে সুতরাং বি বাই এ প্লাস বি সমান আমরা লিখতে পারি বি ইন্টু এ মাইনাস বি, এবং এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তবে একটু সাজিয়ে লিখলে এরকম হবে বিষয়টা, যে বি আর এ গুণ দিলে হবে এ বি, আর এখানে হবে এ মাইনাস বি, আর এখানে হবে একটু সাজিয়ে লিখব এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি। এখানে দুইটা ভগ্নাংশ হওয়ার একই, তৃতীয় ভগ্নাংশ হরটাও কি এরকম হবে, তো আমরা এটা দেখাবো লিখে। তো আমরা লিখতে পারি আবার এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি ভাগ তৃতীয় ভগ্নাংশের যে হর এ ইন্টু এ প্লাস বি যদি ভাগ করলে এ ইন্টু এ প্লাস বি কাটা চলে, থাকবে এ মাইনাস বি, আর এই ভাগফলে এ মাইনাস বি দিয়ে হচ্ছে আমরা তৃতীয় ভগ্নাংশটাকে গুণ করব। তো আমরা লিখতে পারি সুতরাং এ বাই এ ইন্টু
এ প্লাস বি সমান এ গুণ এ মাইনাস বি, আর এটা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি গুণ এ মাইনাস বি সমান, এখন যদি সাজিয়ে লিখি আমরা, এটা হবে এ ইন্টু এ মাইনাস বি, আর এটা হবে এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি। তো এখানে এই যে তিনটা ভগ্নাংশের হচ্ছে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করেছি বা সমহরে প্রকাশ করেছি। এই যে প্রথম ভগ্নাংশের হর যেরকম, দ্বিতীয় ভগ্নাংশের হরও সেরকম, তৃতীয় ভগ্নাংশের হরও সেরকম। তো এটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশের প্রকাশ। 20 নম্বর অঙ্কটা হচ্ছে 2/x² - x - 2, 3/x² + x - 6। তো এই দুইটা ভগ্নাংশের হরগুলো আমরা একটা সাধারণ রূপে প্রকাশ করব, অর্থাৎ উৎপাদকে প্রকাশ করব। তো আমরা এখানে লিখতে পারি যে 2/x² - x - 2, তো এটাকে আমরা লিখতে পারি 2/x² - 2x + x - 2, অর্থাৎ বিয়োগের দুইটা এক্সের সাথে একটা এক্স যোগ করলে -x থাকে এখানে। আবার এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি 2/, এই x² - 2x থেকে আমরা x কমন নিতে পারি, সাধারণ রূপে প্রকাশ করব হরগুলোকে। তো নিলে x কমন নিলে হবে x - 2, আর এখানে +x এবং x - 2 থেকে আমরা হচ্ছে +1 কমন নিতে পারি, কমন নিলে হবে x - 2। তো এখানে এটা হয় 2/, এখানে x - 2 আর x - 2 কমন আছে, তাহলে আমরা একটা লিখতে পারি x - 2, আর x আর +1 মিলে একটা উৎপাদক হবে x + 1। অর্থাৎ এই প্রথম ভগ্নাংশের হরটাকে আমরা উৎপাদকে প্রকাশ করে সাধারণ রূপে প্রকাশ করেছি। এবার হচ্ছে আমরা দ্বিতীয় ভগ্নাংশটাকে লিখতে পারি 3/x² + x - 6 ইকুয়াল, আমরা দ্বিতীয় ভগ্নাংশ যেটা হচ্ছে 3/x² + x - 6 কে লিখতে পারি 3/x² + 3x - 2x - 6, অর্থাৎ 3টা x থেকে 2টা x বিয়োগ করলে একটা x থাকে, আর প্লাসে মাইনাসে গুণ করলে -, 3 দুগুণে 6, এরকম লিখতে পারি। তো এখানে x² + 3x থেকে এই 3 x² + 3x থেকে হচ্ছে আমরা x কমন নিতে পারি, তাহলে x কমন এটা হবে x + 3, আর এখানে -2x - 6 থেকে হচ্ছে আমরা -2 কমন নিতে পারি, তো -2 কমন নিলে এটা হবে x + 3। তো এখানে 3/, এখানে x + 3 x + 3 কমন আকার আছে, তাহলে এটা আমরা একটা x + 3 লিখতে পারি, আর এখানে x - 2 এটা মিলে আরেকটা উৎপাদক হবে x - 2। তাহলে এই যে দুইটা ভগ্নাংশের সাধারণ রূপ হচ্ছে এটা, প্রথম ভগ্নাংশের সাধারণ রূপ হচ্ছে এটা, আর দ্বিতীয় ভগ্নাংশের সাধারণ রূপ হচ্ছে এটা। তো এখন হচ্ছে এই দুইটা ভগ্নাংশের হরের লসগু আমরা নির্ণয় করব। তো এখানে হচ্ছে x - 2 x - 2 কমন আছে, আর x + 1 x + 3 আনকমন আছে। তো আমরা এখন লসাগু লিখতে পারি, সুতরাং লসাগু সমান x + 1 ইন্টু x + 3 ইন্টু x - 2। তাহলে এই যে দুইটা ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে x + 1 x + 3 x - 2। এবার এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা ভাগ করব, এই যে প্রথম ভগ্নাংশের হরের সাধারণ রূপ এটা দিয়ে ভাগ করব। আমরা লিখতে পারি এখন x + 1 ইন্টু x + 3 ইন্টু x - 2 ভাগ x - 2 ইন্টু x + 1 ইকুয়াল। তো এখানে x - 2 x - 2 কাটা যাবে, x + 1 আর x + 1 কাটা যাবে, থাকবে হচ্ছে x + 3, আর এই x + 3 দিয়ে আমরা হচ্ছে প্রথম ভগ্নাংশটাকে গুণ করব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2/x - 2 x + 1 ইকুয়াল 2/x - 2 ইন্টু x + 1। তো সবগুলোর হচ্ছে আমরা x + 3 দিয়ে গুণ দেবো, x + 3 তাহলে সমান হবে
এই 2 দিয়ে এক্স রে গুণ দিলে হবে 2x প্লাসের প্লাস 3 দুগুণে 6 2x প্লাস 3। আর এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি এটা হবে x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এবার হচ্ছে আমরা দ্বিতীয় ভগ্নাংশে কাজ করব, তার মানে লিখবো এবং। এবার এই লসাগুটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করব। এক্স প্লাস 1 এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 হবে এটা এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল। এখানে এক্স প্লাস 3 কাটা যাবে, এক্স মাইনাস 2 কাটা যাবে, থাকবে হচ্ছে এক্স প্লাস 1। অর্থাৎ এক্স প্লাস 1 দিয়ে আমরা এই দ্বিতীয় ভগ্নাংশের হরটাকে আমরা গুণ করব। আমরা লিখব সুতরাং 3 এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল 3 এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এবার আমরা গুণ দিব এক্স প্লাস 1 দিয়ে, এক্স প্লাস 1 গুণ এক্স প্লাস 1 গুণ এক্স প্লাস 1। তো আমরা গুণ করলে হবে 3 দিয়ে এক্স রে গুণ দিলে হবে 3x, আর 3 দিয়ে 1 রে গুণ দিলে প্লাস 3। আর এখানে যা আছে তাই এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2। এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এটা, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এটা, অর্থাৎ দুইটাই একই রকম ভগ্নাংশ, তাহলে দুইটাই সাধারণ ভগ্নাংশে প্রকাশ পেয়েছে।